হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঠাকুরের আশীর্বাদে যে যেখানে আছো সুস্থ আছো। আর আমি কিন্তু মানে ভালোই নেই। কেন সেটা তোমাদের বলছি। হয়তো তোমরা ভাবতে পারছো যে কেন ভালো নেই বা অনেক দিন পরে ভিডিও দিচ্ছে, কি হয়েছে যে এতদিন পরে ভিডিও দিচ্ছে। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে দেখো, সকালের কাজবাজ নিয়ে একটু চলে আসলাম। সকালে অনেক রকমের কাজবাজ করে নিয়েছে, মানে সকালের যে বাসি কাজগুলো সব কিছুই করে নিয়েছি। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাই সকালে চলে যায় জমিতে। তো আমাদের মাঠে মানে পটল লাগানো, তো পটলেতে ফুল ছোঁয়াতে হয়, ও চলে যায় ভোরবেলায়। তো আমি একটু পরে পরে উঠি, মানে 6টা কি 5:30 নাগাদ উঠি। ওঠার পরে তারপর ছেলে আর মেয়ে তো ঘুমিয়ে থাকে, আমি উঠে যা যা কাজবাজ থাকে সেগুলো করে নিই। তো করার পরে চলে এসেছি, মানে মেয়ে আর ছেলে উঠে গেছে। তারপরে দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি সকালে অনেক কাজবাজ সেরে নিয়েছি। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। তো এই জন্য কালকে রাতে একটু ফোন দেখেছিলাম, তো ফোনে চার্জও ছিল না। আর আমাদের এখানে কারেন্টে খুবই ডিস্টার্ব হয়েছিল কালকে, এই জন্য চার্জে বসতে পারিনি। তো এই জন্য চার্জ দিয়েছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পেলে বিছানার চাদরটা পেতে তারপর একটু অলক্লোথ বিছিয়ে দিলাম, কারণ মেয়ে তো বিছানায় অনেক সময় থাকে, কারণ টয়লেট করে দেয়, এই জন্য আমি অলক্লোথটা পেতে রাখি। তো তারপরে দেখো, এদিকে ভেবেছি আমি রান্না করতে যাব। তো মা বলছে যে আমি রান্না করছি। তো মাই রান্না করছিল, আমি এদিকে বাবা মানে মেয়েকে নিয়ে একটু বসেছিল, মানে আমার শ্বশুরমশাই। তো বাবা একটু মেয়েকে নিয়ে বারান্দায় পাখা চালিয়ে দিয়েছিলাম, এখানে বসেছিল। তো আমি একটু ওনাদের সঙ্গে এসে এখানে বসলাম। তো ওকে কোলে নিয়ে একজোড়া জুতো পায়ে দিয়ে দিয়েছে। সেদিনকে আমি হাটে গেছিলাম, তো একজোড়া জুতো এনেছি মেয়ের জন্য। এখনও হাঁটতে পারে না, তবু মানে প্যাপো করে একটু বাঁশি বাজে, ভেবেছি দুদিন পর তো এমনিই লাগবে, তো বাঁশি বাজলে একটু হাঁটার চেষ্টাও করবে তাড়াতাড়ি। এইভাবে জুতোটা দেখে খুব ভালো লেগেছে। ছেলের জন্য একটা জুতো এনেছি, তো ভেবেছি যে মেয়ের জন্য একটা নিয়ে যাই। ওই জন্য একজোড়া জুতো নিয়ে এসেছি, ও কিন্তু খুবই খুশি এই জুতোটা পায়ে দিয়ে। তো বাবা ওকে জুতোটা পায়ে দিয়ে একটু দাঁড় করিয়েছিল, এদিকে বাঁশি বাজছে, পুরো দুই পা খুব মানে হাঁটার জন্যই করছিল, তো পারছিল না। আর এদিকে ছেলের দুষ্টুমিগুলো দেখো, মানে যেখানে মানে হাওয়া যাওয়া নোংরা টোংরা সেগুলো টেনে টেনে বের করছে। কারণ আমার ঘরগুলো কিন্তু খুবই এলোমেলো হয়ে রয়েছে, কারণ যতই গুছিয়ে রাখি না কেন সে গোছানো থাকেই না। কারণ আমাদের মাঠে ঘাটে চাষবাস, সবসময় এই জিনিসটা ওই জিনিস মানে এনে সব সামনের উপরে রেখে দেয়। তারপর এদিকে রান্নাও হয়ে গেছে প্রায়। মা বলছে যে বাবাকে ভাত দিয়ে দিতে। তো বাবাও বলছে যে তাড়াতাড়ি খেতে দাও আমাকে, খেয়ে দোকানে যাবে, তারপর তোমাদের দাদাভাই খেতে আসবে। তো আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো ভাত আনতে। তো ভেবেছি যে মেয়ে এদিকে দেখো একটু হাসছে, তো মেয়ের সঙ্গে আবার একটু খেলা করছি, ভাত না নিয়ে আসে বাবাকে দেবো। তো দেখো এদিকে আমি একটা ঝুড়িটা নিয়ে, মানে এই ঝুড়িতে খেলনা বান্নাগুলো যেগুলো মানে খেলা করে, পাউডারের কৌটা, তারপর মানে কৌটা কাঠি দিয়ে খেলা করে, তো সেইগুলো আমি এর ভিতর রাখি। তো এটা দিয়ে একটু টুকি বকা এরকম করছি, ও হাসছিল। তো এটাই। তো তারপর আমি নিয়ে, মানে মা এদিকে বলছে যে আমি সবজিটা ধরে দিয়ে গেলাম, আর তুমি ভাতটা নিয়ে এসো, বাবাকে খেতে দিয়ে দাও। তো আমি এদিকে চলে যাবো এখন ভাত আনতে। আর তোমাদের এটাই আমি বলবো যে আমি কেন তোমাদের ব্লগ দিতে পারিনি। তো আমি এদিকে মানে কী যে বলবো, কী করে যে বলবো, মানে মনটা খুবই খারাপ একদিকে। কী যে বলবো, মানে আমাদের গুরুদশা চলছে, মানে অনেক দিন ধরে, প্রায় মাসখানেক ধরো, মানে হয়ে যাবে এরকম। তো আমার একটা দাদু ভাই, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সরি, মানে অন্যভাবে বলতে গেছি, হয়ে গেছে একবার, মানে আমার শ্বশুরের গোষ্ঠীর লোক, মানে আমি কোনো দিন দেখিনি। তো তারা মারা গেছে। তো সেই সময় আমরা পেলেছি প্রায় 10-12 দিন পেলেছি। তো তারপরে তার ভিতর পুজো শুরু হয়ে গেছে, বাসন্তী পুজো, এদিকে নীল পুজো, পয়লা বৈশাখ, কোনো কিছুতে আমরা আনন্দ করতে পারিনি সেরকম এবারটা। তো ওইখানে গুরুদশা পেলেছি, তার ভিতরে আবার পুজো, সেগুলো কিছুই করতে পারিনি। আর তারপরে আবার মারা গেছে আমার একটা ঠাকুমা শাশুড়ি হয়, তো সেটাও বাংলাদেশে। তো আবার আমাদের গুরুদশাই চলছে এর ভিতরে, মানে কী যে বলবো, সেটা চলছে। তারপরে আমার নিজের মেসো, মানে এটা আমার বাপের বাড়ি, মানে আমার নিজের মেসো মারা গেছে আজকে 4 দিন। তো আজকে 4 দিন হয়েছে। আর আমার যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে আজকে হচ্ছে 9 দিন। তো আজকে 9 দিন হয়েছে, কালকে কাচাকুচি, তো অনেক কাজবাজ আছে কালকে। তো আজকে থেকে ভেবেছি যে আজকে ব্লগটা স্টার্ট করি, অনেক দিন তোমাদের কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে জন্য ভিডিও আমি করছি, কারণ আমার না হয়ে ওঠে না, ছেলে মেয়েকে নিয়ে, সংসারের কাজবাজ নিয়ে আমার এসব হয়ে ওঠে না। তো ওই জন্য যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার নিজের মেসো মারা গেছে, কিন্তু কাছে থাকলে পরে তোমাদের আমি নিজেও যেতে পারতাম, কিন্তু আজকে দূরে বিয়ে হয়েছে বলে আমি যেতে পারলাম না। কাছে হলে অবশ্য যেতে পারতাম, মানে দূরে থেকে মনটা খুঁড়ে খুঁড়ে মানে মরছি, কিন্তু যেতে আর পারছি না। তো
এটা হচ্ছে বিষয়, এই জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো এই সাইডে মরা, ওদিকে মরা, শুধু এই মরা মরা শুনতে শুনতে মনে হচ্ছে যে মানে মনটাই যেন কেমন হয়ে গেছে। মনটাই মানে সবসময় মানে মরা মরা থাকে, কোনো সময় মুখে মানে আমার হাসিই থাকে না। শুধু এইসব শুনতে শুনতে মানে ভালোই লাগে না, জানো না। তো যাই হোক, তারপরে আমার মেসো তো মারা গেছে। তারপর আমার বাপের বাড়ির সাইডে যখন যেখান থেকে মানে আমি ছোটোর থেকে বড় হয়েছি যাদের কাছে, তো সেইখানের একটা ঠাকুমাও মারা গেছে সেদিন আমাদের বাপের বাড়ির এখানে। এই মানে মরা মরা শুনতে শুনতে যে কী বলবো, মানে এখন মানুষের মনে কি, এনাদের তো বয়স হয়ে গেছে কিন্তু এখনকার সময়ে মানে বয়সও লাগে না, মানুষ এরকম চটপট করে মারা যাচ্ছে, মানে বয়সও লাগে না, তো এরকমভাবে মারা যাচ্ছে মানুষ। তো যাই হোক, কী আর বলবো এইসব। তো দেখো তারপরে পুরো সারাদিন কী করলাম সেটা তোমাকে দেখালামই। আর তারপর দেখো সারাদিনে আসতে পারিনি, তারপর চলে আসলাম পুরো সন্ধ্যার সময়। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঘরের লাইটের ব্যবস্থা কিন্তু সেরকম একটা ভালো নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন সন্ধ্যার সময় আমি ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনগুলো আমি আগেই ঝাড়ু দিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমার হয়ে ওঠে না, বলছি না। মেয়েকে মানে সে একটু যদি কোলে না, আমি চটপট করে তখন আমার নিজের যে কাজগুলো আমি সেগুলো সেরে নিই, কারণ ওকে কোলে নিয়ে থাকলে তো আমি কাজ করতে পারি না। ওই জন্য চটপট করে যদি কেউ একটু কোলে নেয়, বা মা ধরো বাবা, আমি সামনের বাড়ির লোকজন আছে, বাচ্চা মানুষ তো, আর যে দেখে সেই কোলে নিতে চায়, তো কেউ কোলে নিলে আমি চটপট করে নিজের যে কাজগুলো আমি সেগুলো সেরে নিই। তো তারপরে দেখো আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে একটু অন্ধকার হয়ে গেছে, তো আমি এই জন্য ঘর ঝাড়ু দিয়ে নোংরাটা বাইরে ফেললাম না, কারণ এই ঘর ঝাড়ু দিয়ে সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দিয়ে যে ময়লাটা বেরোয়, কিন্তু এটা বাইরে আমি ফেলি না। এটা আমার মাই বলতো আগে যে কখনো ঘর সুরে বাইরে ধুলোবালি ফেলবি না, তো আমি ওটাই শিখেছি, ওই জন্য আমিও কখনো ঝাড়ু লাগিয়ে আমি নোংরাটা বাইরে ফেলি না। তো তারপরে দেখো এখানে আমি জলের বোতলগুলো গামলিতে জল দিয়ে রেখেছি, কারণ জল ভরে ভরে রাখছি ঠিকই, কিন্তু বোতলে কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা জল খাবো, তো আমাদের বাড়িতে নেই, দোকানে অবশ্য আছে, কিন্তু সবসময় তো দোকানের থেকে এনে খাওয়া তো সম্ভব নয়। এই জন্য আমি আমাদের টাইম কল আছে, সেইখানে জল আসে, আমি টাইম কলের জলগুলো ভরে গামলিতে ঠান্ডা জল দিই, বোতলগুলো ওর ভিতর দিয়ে দিই, তো জলটা ঠান্ডা থাকে। তো তারপরে দেখো আমি ঘরটা সুরে একটু দরজায় জল দিয়ে নিলাম। সন্ধ্যার সময় একটু সন্ধ্যাবাতি না দিলাম, গুরুদশার মধ্যে তো সন্ধ্যাবাতি কিছুই দেওয়া যায় না গৃহস্থদের ঘরে। তো যারা যারা এটা পালো তারা তো অবশ্যই জানো, অবশ্য সবাই পালো, তবু আমি বলছি। তো তারপরে আমি দরজায় একটু জলে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর দেখো আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম, কারণ ঘরদোর সরার পরে যদি হাত মুখ না ধুই তখন যেন কেমন ক্যাচকেচে লাগে গরমের সময়। তো তারপরে দেখতে পেলে ছেলেকে যেন আমি কী বলছি, তখন বলছিলাম যে ছেলেকে যে তুই হাত পা ধুয়ে বই নিয়ে বস, তুই যে লাফ দিয়ে বিছানায় উঠে গেলি। তো এটাই আমি ছেলেকে বলছিলাম যে বই নিয়ে বসার কথাকে বলে দিতে হবে প্রত্যেক দিন, খেলার সময় তো বলে দিতে হয় না, এই করে একটু বকছিলাম। তো তারপরে দেখো ও তো একটু বই নিয়ে বসেছে, কিন্তু এদিকে মেয়েও দুষ্টুমি করছে, বারবার একটু হাবুড়াটা শিখেছে, এখন ও দাদার কাছে গিয়ে দুষ্টুমি করছে, ওর কাছে যাবে। তো তারপরে আমি এই পুতুলটা দেখো ওকে দিয়েছি, মানে পুতুলটা তো তোমরা অনেকেই চেনো, মানে গান বাজছে, একটু ভয় পাচ্ছে, ওর রিয়াকশানটা একটু দেখো যে কী করছে, একটু ভয় পাচ্ছে। আগে থাকতো মানে আরেকটু ছোটো ছিল তখন দিতাম, কিন্তু তখন একটু ভয় পেতো না, কিন্তু বুঝতো না, এখন একটু বোঝে, ওই জন্য একটু ভয় পায়, কিন্তু আবার ঘপ করে ধরে দেখো মুখের মধ্যে দিয়ে দিয়েছে, যে জিনিস পাবে সেটাই আমার মেয়ে মানে মুখের মধ্যে দিয়ে দেয়। এইটাই হলো বড় ভয়, যে কখন কী জিনিস মানে চোখের আড়ালো মুখে দেবে, এইটাই ভয় লাগে, ওই জন্য সবসময় ওকে আমি চোখেই রাখি। তো তারপরে দেখো আর ভিডিওটা এরপরে আমি আর কিছু করতে পারলাম না, এই পর্যন্ত আমি এখন ভিডিওটা শেষ করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর কিছুই বলার নেই তোমাদের। আর আমি ভিডিওটা দিতে মানে কেমন বললাম কি করলাম সেটাও ভালোভাবে তো বুঝতে পারছি না। তো যেমনই করছি না কেন তোমরা কিন্তু অবশ্যই প্লিজ আমার পাশে থেকো, এতে কিন্তু আমার অনেকটাই হেল্প হবে। তো যাই হোক, আমার মেয়ে এখন যে খেলা করছে, দেখো কি করছে পুতুলটা নিয়ে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা সবাইকে, টেক কেয়ার, বাই।